বেতন পাইছি 28 তারিখে, তো এখনও দেশে টাকা দিই না রাগ করে। কারণ এখন টাকা দিব, বেতন দিব, দেশে পাঠাম, আর এই ডায়েরিতে লেখা রাখুন কারে কী দেই কারে কী না দেই। কারণ সবাই বলে আমি কিছু করি নাই, এর জন্য এটার মধ্যে লেখা রাখুন তারিখ কেন কত দিলাম, কত তারিখে সব কিছু লেখা রাখুন। তো এবারকার শুধু 50 টাকার নোট কিনে পাইছি, 1000 টাকা 50 টাকা পাইছি। তো এটা একজনে কর্জ চাইছে, ড্রাইভারে বুড়ির পোলা, তো ওরে দিম 1000 টাকা বাংটি দেয়। আর এখান থেকে 550 টাকা দিম আমার আম্মারে বাড়ি খরচ, খুরসা টাকা আছে ব্যাগের মধ্যে। আর এই 1000 টাকা থাকবো আমার কাছে। আর এটা তো একজন কর্জ নেবে, 2 মাস পরে দিব আমারে, বলছে তার টাকা পড়ছে দেশের বাড়িতে, মনে হয় গঠন দিতেছে। তো 1000 টাকা চাইছে, এখানে 1000 টাকা আছে, শুধু 50 টাকার নোট। তোরা এখন টেলিফোন করুন, বলবো 1000 টাকা কয়টা। আজকে বিকেলের নাস্তা বানানোর জন্য এখানে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিছি, আলু সিদ্ধ দিয়ে দিছি। দেখি আজকে আলুদা ডিমদা সুন্দর করে একটা নাস্তা বানানোর চেষ্টা করি। তো আলু আর ডিম একসাথে দিয়ে দিছি। আলুটা হয়ে গেলে, ডিমটা হয়ে গেলে অর্ধেক উঠাই নিয়ে যাম, আলুটা সিদ্ধ হইতে থাকা তখন পর্যন্ত। তো ডিমটা এখনও সিদ্ধ হয় নাই, দিচ্ছি একসাথেই দিয়ে দিচ্ছি আবার 2 দিকে ডিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, সুবহের খের ও সুবহের নূর, সুবহের অর্থ। কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, ভালো থাকি দয়া করি। তাই আমি আজকে কিচেনে চলে আসলাম এখন সকালবেলা 9টা বাজছে চা কাপা বানানোর জন্য। তাই তো কিচেনের কাজ স্টার্ট হলো এখন থেকে। 9টা বাজে আসছে। সুবহের খের হইল শুভ সকাল, সুবহের নূর হইল শুভ সকাল। অর্ধ হলো ফুল, সকালের সুন্দর ফোটা ফুল। আর সুবহের নূর হলো আপনার দিনটা সুন্দরভাবে কাটুক। নূর মানে আলো, সকালবেলার আলো এরকম। এটা কাকুয়া, এটা চা কাকুয়াটা দিয়ে দিলাম। সুবহের খের ও নূর দিয়ে আমি আজকে নাস্তা বানাইবে চলে আসলাম আপুয়ান ভাইয়ারা তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো সকলে? তো আজকে একটা আলু দিয়ে আমি নাস্তা বানাম। নাস্তা কি আলু চিজ বল বানাবো, জন্য এটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিছি। এটা সামান্য কটা গাজর দিছি। গাজর আমার তেমন একটা পছন্দ না, তারপরে দেখলাম এখন খাইতে স্বাদই লাগে গাজর, গাজর খাওয়াটাও ভালো। তো এখানে দিয়ে দিলাম পাতাকপি কাটা, খুব সুন্দর করে কাটছি পাতাকপিটা, অনেকই তাজা সুন্দর। পেঁয়াজ ও কাঁচামরিচ, অল্প হালকা মরিচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, হালকা মশলা দিন, বেশি না। বিট লবণ, সামান্য একটু, ইয়া রাব্বি, সামান্য একটু দিতে গরম মশলা আমি দিলাম, কারণ চিজ বলে মশলা না দেওয়াটাই ভালো। আলুটা ভালো আছে আঠাইলে, বালি বালি আলুটা হইলে ভাল লাগে না খাইতে। এরকম আলুটা খাইতেও স্বাদ লাগে, এমনিও ভাল লাগে। দুইটা দুইনা পাতাই দিয়ে দিলাম। আমার দেশে তো এই সব কিছু খাই, দেশে কিছু দেয় না, শুধু গাজর দিয়া আলু দিয়া আর ওই যে পাতাকপি দিয়া ব্যাস বানাই রাখে। একটু লবণ, একটু কালো মরিচ,
কোনো রকম মশলা খায় না এদেশের মানুষের জন্য। এদেশের মানুষ খুব ভালো। কিছুটা চিজ আমি এভাবে দিয়ে দিলাম সাথে মিক্স করে, খাইতে একটু বেশি স্বাদ লাগবো। আর কিছু চিজ বলের ভিতরে দিব। দুই আধা সুন্দর করে বানাই নেবেন আপনারা। আমি তো এক আধা বানাইতেছি একটু অন্যরকম। তো এইভাবে আমি সবগুলো বানাই নিব সুন্দর করে। আমি একটু বড় সাইজেরই বানাইছি। সবাই জানেন রান্না করতে, বানাইতে, সব কিছু বানাইতে এখনকার সময়। তো এটাকে একটু ভালো করে টাইট করে করতে হবে, কারণ জ্যাবেনটা তো এখনও আছে, শক্ত আছে জ্যাবেনটা, নরম হয় না। এর জন্য এটাকে একটু হাতটা টাইট দিতে হবে। তো একটু পরে দিলে জ্যাবেনটা গলে যাবে যখন, তো আমি আরও জ্যাবেন আনিয়ে নিব, জ্যাবেন আছে। তো এইভাবে আমি সবগুলো বানাই নেব। তো এটাগুলো বানাই নিছি আলহামদুলিল্লাহ। তো এখানে কটা ময়দা নিছি, সামান্য একটু লবণ দিয়ে দিব, বিট লবণ, আর একটা আন্ডাটা ভাঙিয়ে দিব। তো এগুলো তো বানাই নিছি সবগুলি আলহামদুলিল্লাহ। হাত দাই আমি করুম। আমি ময়দার মধ্যে কোনো দিই নাই, মশলা। এইভাবে আমি সবগুলো বানাই নেব ইনশাআল্লাহ। তাই আমি এগুলি এখন বানাই নিছি আলহামদুলিল্লাহ। বানানো হয়ে গেছে। তেলও দিয়ে দিছি তাওয়ার মধ্যে। বিসমিল্লাহ। দেখলাম তেলটা গরম হয়েছে নি। একটা দিছিলাম বাক্সাম দিতে মনে ছিল না, ফেলে গেছে। যেবেনে তো বাক্সাম দিতেই হয়, বাক্সাম না দিলে চিজটা বাইরে জায়গা। তো এটা দিছিলাম না, মনে ছিল না। তো এটা হয়ে গেছে, উঠাই নেব ইনশাআল্লাহ। তাই সবগুলি উঠাই নিয়েছি, কিছুটাই হয়ে গেছে আমার এই দোষে।
তাই খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কিছুটা একটু সফট হয়েছে, ওইটা আমার কারণে চামচের খোঁচা লাগে। তাই কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আশা রাখি ইনশাআল্লাহ ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তাই সবাই সবাইকে সাপোর্ট করলে সাকসেসফুল হতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, মাসালাম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। টেস্টিকর হয়েছে, অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ, সেরকম হয়েছে। ট্রাই করতে পারেন যে না করছেন। তো মাশাআল্লাহ অনেক মচমচ হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু এই তো।